গুড মর্নিং স্যার। হ্যাঁ মর্নিং মর্নিং, কিন্তু দাঁড়িয়ে বলতে হবে সেটা শেখোনি। সরি স্যার। ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। স্যার নোটিশে কি আছে? আরে মনে হয় ছুটির নোটিশ পড়বে, মজাই মজা আসবে। আমি তো ঘুরতে যাব আমার গার্লফ্রেন্ডের সঙ্গে, ওতে যাব দুজনে, মজাই মজা। ভাই কি বললি? না টিপলে এখনো দুধ বেরায়, আর এদিকে ওয়ো শিখে গেছে। হ্যাঁ ওয়ো। আজকালকার বাচ্চাগুলো যেন একটা যন্ত্র, ইঞ্জিন ইঞ্জিন এক একটা। সরি স্যার, সরি। স্যার ছুটির নোটিশটা তো বলুন। খুব শখ ছুটি পাওয়ার, হ্যাঁ খুব শখ। এসব ছুটির ফুটির কিছু নোটিশ নয় এটা। তবে কিসের স্যার? এটা তোদের স্কুলের ফিসের নোটিশ। কয়েক মাস ধরে তোরা স্কুলের ফিস জমা করিসনি কেন? সরি স্যার। সরির দোকান বসেছে এখানে? হ্যাঁ সরির দোকান বসেছে? যখন থেকে ক্লাসে এসছি যেন সরির বন্যা বয়েই যাচ্ছে, যেন মনে হচ্ছে সরির বাজারে চলে এসছি। আচ্ছা যাই হোক মদনা, তোর 3 মাসের ফিস বাকি আছে, দিসনি কেন? স্যার আপনার জন্য। হ্যাঁ কি আমার জন্য? কি করে আমার জন্য? স্যার আপনি যে এত পড়া দেন সেই জন্য। হ্যাঁ কি বলিস রে? আমার পড়া দেওয়ার সঙ্গে তোর ফিসের কি সম্পর্ক? স্যার আপনি যে এত পড়া দেন তাই জন্য আমার বাড়ির লোক আমাকে টিউশন দিয়েছে, নয়তো এত কিছু পড়াশুনো করবো কি করে। আর এই টিউশনের ফিস মিটাতে গিয়ে বাবা পুরো হিমশিম খেয়ে যায়, আর তাই এই ফিসগুলো আপনার দিতে পারে না স্কুলের। এবারে বলুন স্যার, আপনারই কারণে তো আমি ফিস দিতে পারিনি না, তাই যখন আপনার কারণেই দিতে পারিনি তখন স্যার আপনিই দিয়ে দিন ফিসটা আমার। তার মানে আমি স্কুলে আর পড়া দেবো না, তাই তো? যত সব। যাই হোক বল্টু, তোর 2 মাসের ফিস বাকি আছে, তুই দিসনি কেন? স্যার আপনার জন্যই। হ্যাঁ কি করে? কি করে আমার জন্য? স্যার মনে আছে সেদিন আপনার বাইকে করে আপনি আমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়েছিলেন? হ্যাঁ মনে আছে, কিন্তু তার সঙ্গে এই ফিসের সম্পর্কটা কি? আছে স্যার আছে। যখন আপনি আমাকে আমার বাড়ির কাছে ছাড়েন তখন আমার মা আপনাকে বলেছিল না স্যার আপনি আবার এত কষ্ট করে ছাড়তে এলেন কেন? মনে আছে স্যার? হ্যাঁ মনে আছে। তখন আপনি বলেছিলেন যে এ তো আমার ছেলের মতো, তো ছেলেকে পৌঁছাতে আসবো, এর জন্য অসুবিধা কোথায়। তাই সেটা ভেবেই আমার মা আমাকে বলল যে মাস্টার যখন তোকে ছেলের মতো মনে করে তখন স্কুলের ফিসটাও মাস্টারের কাছ থেকেই ঝালিয়ে নি। তাই স্যার আপনার জন্যই মা আমাকে আর ফিস দেয় না। তাই স্যার মা যখন ফিস দেয় না তখন আপনি তো আমার বাবার মতো, তো স্যার আপনি ফিসটা দিয়ে দিন। মনে হয় আর কারোর উপকার করা যাবে না এখন থেকে। গেল গেল আমার পকেট থেকে 3, 2, 5 মাসের ফিস। যাই হোক সুমনা, তোমার ফিসটা তো বেশ ক্লিয়ার, বেশ সুন্দর মেয়ে তো তুমি। স্যার আপনি ইয়াং মাস্টার বলে মেয়ে দেখা তো চুকচুক করবেন না। জানেন তো স্যার, ইতিহাস সাক্ষী আছে মাস্টারগুলো ছুঁচ হয়ে ঢুকে ঠিক ফাল হয়ে ছাত্রীকে নিয়ে বেরিয়ে যায়। যাই হোক গোপাল, তোর ফিসটা কেন জমা হয়নি? তাও আবার স্কুল থেকে 2 বার নোটিশ দেওয়ার পরও। স্যার আপনার জন্য। গেল 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 মনে হয়, আমার পুরো বছরের স্যালারিটা মনে হয় এবার গেল। কি করে কি করে আমার জন্য? স্যার মনে আছে আপনি একদিন বলেছিলেন আপনি আমাকে রচনা ধরবেন, আর আমি যদি সেই রচনা বলতে পেরে যাই তাহলে আপনি আমার পুরা ফিসটা মাফ করে দেবেন। হ্যাঁ বলছিলাম, কিন্তু তুই এতদিন পরে মনে করাচ্ছিস কেন? স্যার যদি আগে মনে করিয়ে দিতাম তাহলে কি এতদিনের ফিস বাঁচানোর উপায়টা আমার কাছে থাকতো? আচ্ছা এই ব্যাপার। ওকে এমন রচনা বলবো ও বলতেই পারবে না। দেখি এবারে বেটা কি করে ফিসটা বাঁচায়। আচ্ছা ঠিক আছে গোপাল, মেয়ের রচনা বল। এওটা স্যার, এ তো একদম সহজ স্যার। তাহলে বলছি আপনি শুনুন। মেয়ে মানেই সুন্দরী। যখন বিয়ের জন্য আমরা মেয়ে খুঁজে পাই না তখন এই কথাটাই আমাদের মানতে হয়। মেয়ের 2টি পা, 2টি হাত, 2টি চোখ, 1টি নাক আর বড় বড় চুল থাকে। আর মেয়েগুলা একটু বড় হয়ে যাওয়ার পর বাইকওয়ালা ছেলেগুলাকে বেশ পছন্দ করে। আর বাইকের 2টা চাকা, 1টা হ্যান্ডেল, 1টি হর্ন, 1টি ইঞ্জিন, 1টি পিপিপ এই সমস্ত থাকে। আর বাইক সবার চালাতে বেশ মজা আসে। আর বাইকের পিছনে যদি মেয়ে বসে তাহলে তার বলতে হবে নি, মজাই মজা। পুরো বাইকলা উড়িয়ে নিয়ে যাওয়া যায়, জোশের সঙ্গে বেরিয়ে যাওয়া যায়। আর যখন জোরে বাইক যায় তখন বাইকের আওয়াজ হয়
আরে তোকে মেয়ের রচনা বলতে বলেছিলাম, বাইক কোথা থেকে চলে এলো এখানে? স্যার মেয়ে তো বাইক পছন্দই করে তাই না? তা বাইক তো স্যার আসবেই এখানে রচনার মধ্যে। আচ্ছা, অনেক শিখে গেছো তাই না? ঠিক আছে, দেখাচ্ছি মজা। ঠিক আছে, তুই এবারে বল, গ্রামের রচনা বল। এ তো আরো সহজ স্যার। গ্রাম সবুজ গাছপালায় ভরা হয়। গ্রামের মধ্যে বড় বড় অনেক ধানের ক্ষেত, সবজির ক্ষেত এই সমস্ত থাকে। কোনো কোনো গ্রামের মধ্য দিয়ে খাল, নদী এইসব বেরিয়ে চলে যায়। কোনো কোনো গ্রামের মধ্যে তো গরু ছাগল চড়তে দেখতে পাই আমরা। আর গ্রামের মধ্যে অনেক ছোট ছোট পাকা কাঁচা বাড়ি রয়েছে। আর বর্তমানে তো গ্রামে অনেক পাকা রাস্তা দেখতে পাওয়া যায়। আর সেই রাস্তার মধ্য দিয়ে বাইক যায়। আর বাইকের দুটি চাকা, একটি হ্যান্ডেল, একটি হর্ন, একটি ইঞ্জিন, একটি পিপিপ। আর বাইক সবার চালাতে খুব মজা আসে। আর বাইকের পিছনে মেয়ে থাকলে তো আর বলতে হয় না। ওই গ্রামের রাস্তার মধ্য দিয়ে যেতে মজাই চলে আসে। আর যদি বড় রাস্তা হয় তাহলে তো আর বলতে হবে না। আর এই বড় রাস্তায় শহরের যখন কেউ জোরে বাইক চালিয়ে যায় তখন আওয়াজ হয়। আরে তোকে যাই রচনা বলি তাতে বাইক ঢুকিয়ে দিস কেন? মনে হয় এর এই বয়সে বাইক চালানোর খুব ইত্রাণ উঠেছে। এবারে এমন একটা রচনা বলবো তাতে আর বাইক আনতেই পারবে না। আচ্ছা বল, পাখির রচনা বল। আচ্ছা পাখি, স্যার পাখির রচনা তো একদম সহজ। পাখির দুটা পা থাকে, দুটা ডানা থাকে, দুটা চোখ থাকে। পাখি উড়তেও পারে। আবার কিছু কিছু পাখি আছে তারা তো উড়তে পারেনি, যেমন এই মুরগির মতো কিছু পাখি, এদের ডানা আছে কিন্তু এরা উড়তে পারেনি। আর পাখিদের মধ্যে বৃষ্টির সময় মেঘের উপর দিয়ে উড়ে যায়, সেটা হচ্ছে ঈগল। কারণ সে নাকি মোটিভেশনাল স্পিকাররা বলে তারা নাকি এমনি নর্মালি এরকম নিচ থেকে যায়নি, তারা মেঘ চিরে মেঘের উপর থেকে উড়ে যায়। আর এই যে মোটিভেশনাল স্পিকার, এদের অনেক টাকা, এদের বড় বড় গাড়ি আছে, বাড়ি আছে। আর এরা যেখানেই বেড়ায় বুট কোট স্যুট এইসব পরা বড় গাড়ি নিয়ে রাস্তায় বেড়ায়। আর সেদিনও এরকম একটা মোটিভেশনাল স্পিকার রাস্তায় বেড়াইছিল। আর তখন একটা বাইকের সঙ্গে তার ধাক্কা লেগে যায়। আর তখন বাইক হাই রোডে ছিল। আর বাইকের দুটি চাকা, একটি হ্যান্ডেল, একটি হর্ন, একটি ইঞ্জিন, একটি পিপিপ এই সমস্ত কিছু থাকে। আর বাইক সবার চালাইতে বেশ মজাই আসে। আর বাইকের পিছনে মেয়ে থাকলে তো আর বলতে হয় না, মজাই মজা, পুরো উড়িয়ে লিয়া যাওয়া যায়। আর যখন বাইক জোরে যায় তখন আওয়াজ হয় পিপিপ পিপিপ। এইটার দেয়নি, এই পিপিপ দেয়নি বলাই গাড়িটা ধাক্কা লেগেছে। No, 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 no. শেষ শেষ, পুরো স্যালারিটাই আমার বছরের শেষ। তোদের কাউকে ফিস দিতে হবে না, আমি দিয়ে দেবো, সবার দিয়ে দেবো।